কিন্তু তার আগেই আমি দাদার কাছে গিয়ে আসল সত্য প্রকাশ করব। দাদার মনের ভুল ভেঙে দেব। তুমি শুধু একটিবার বলো তো বৌদি, কে তোমার শরীরে কলঙ্কের চিহ্ন এঁকে দিয়েছে? জানি না ভাই, বিশ্বাস করো আমি কিচ্ছু জানি না। তুমি সব জানো বৌদি, তুমি সব জানো। নিজের ওপর অভিমান করে তুমি নীরব হয়ে রয়েছো। বলো বৌদি, বলো কে সেই লম্পট? আমাকে তুমি একটুখানি বিষ এনে দাও। আমাকে একটু একা থাকতে দাও। না, আমি যাবো না বৌদি। আর সেই পাথরে বুঝি তুমি ঝর্ণা খুঁজতে এসেছো, তাই না? তাই না? হ্যাঁ চাই, 50,000 টাকা আমার চাই। দেবো আমি তোমাকে 50,000, 50,000 গুনে 50,000 টাকা আমি তোমাকে দেবো। তার বিনিময়ে এই মেয়েটার মুখের হাসি তুমি ফিরিয়ে দেবো। আমি তোমাকে 50,000 টাকা গুনে আমি তোমাকে 50,000 টাকা আমি তোমার হাতে দিয়ে দেবো। এই মেয়েটার আগের জীবন তুমি ফিরিয়ে দিতে পারবে। দেবো আমি তোমাকে 50,000 টাকা গুনে 50,000 টাকা দেবো। কিন্তু যার জন্য মেয়েটা অন্ধ হয়ে গেছে, যার জন্য মেয়েটা অন্ধ হয়ে গেছে, তার দৃষ্টি শক্তি তুমি ফিরিয়ে দিতে পারবে। এতই যদি টাকার দরকার তাহলে রাস্তার মরে যাও। তোমার গুণালে তো অনেক এরপরে যদি বুড়ো ভাবে আমাকে এরকম অপমান করে, ওকে খুন করে আমি বিধবা সাজবো। দাসপাড়ার মা বোনেরা, আপনারা তো দেখলেন, নিজের চোখে দেখলেন এই ভদ্র মহিলা তার স্বামীর গায়ে হাত তুলল। আপনারা তো শুনলেন, নিজের কানে আপনারা শুনলেন, নিজের কানে যে এই ভদ্র মহিলা তার স্বামীর মৃত্যু কামনা করল। জাস্টিফাই দিস। আমি যাত্রার মতো হাহুতাশ করে কাঁদবো না, শুধু একটা কথাই বলে যাব, জাস্টিফাই দিস আওয়ার ট্র্যাডিশন, আওয়ার কালচার। বেহুলা, সতী, সাবিত্রী তাদের স্বামীদের জীবন ফিরিয়ে আনার জন্য নিজের জীবন উৎসর্গ করেছিলেন। জাস্টিফাই দিস। আমার নানুদের পুরো ভাবটাকে কি বলেছিস বল? কেন এলো না? তবে কি পথে কোনো গন্ডগোল হয়েছে? হতেই হবে, নিশ্চয়ই পথে কোনো গন্ডগোল হয়েছে। ভোর গড়িয়ে সকাল হতে চলল, সন্ধ্যাও হতে পারে, তবু এখন ফিরে এলো না, আসবে ওরা। আচ্ছা জগানন্দ, তোমার কি লজ্জা কেন বলে কিচ্ছু নেই? তুমি আমার পেছনে কেন ছায়ার মতো ঘুর ঘুর করছো? আপনি তো ছায়া, আর তাই আপনার আমি ছায়া, তাই ছায়ার মতো পেছনে ঘুর করছি গুরুদেব। চরম করতে পারা আমার টাকার ব্যাগ কোথায়?
ব্যাগ। আমি বলতে চাইছি যে আমার সোনা বোঝাই টাকার ব্যাগ সেগুলো কোথায়? বচ্চন সিং কেড়ে নিয়েছে গুরুদেব। বচ্চন সিং কেড়ে নিয়েছে। বচ্চন সিং তোমাদের দুজনের কাছ থেকে ব্রেকফাস্ট ছিনিয়ে নিল। তোমরা কি নাকের তেল দিয়ে ঘুমাচ্ছিলে? পুরুষের দল ধরা করবে। বচ্চন সিং সব ছিনিয়ে নিয়েছে। ক্ষমা করুন গুরুদেব। আমাদের প্রাণ ভিক্ষা দিন। আমাদের প্রাণ ভিক্ষা দিন। প্রাণ ভিক্ষা প্রাণ ভিক্ষা আমি তোমাদের দেবো। তবে এমনি এমনি নয়, তাদের বলিতে আজকে মরতে চাও বলো ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। रुक जाइए मुन्ना सेठ, यह लिए आपका सोना का बिस्किट। बच्चन सिंह बच्चन सिंह। जी हाँ सेठ, सोचलाम ये सामान्य बिल्कुल माल के लिए ये दो आदमी का जान बर्बाद হয়ে যাবে। তাই ये माल আমি আপনার কাছে ওপাস করিয়ে দিলাম। थैंक यू बच्चन सिंह। सिर्फ थैंक यू से काम नहीं चलবে। আমার চাই वही माल का आधा हिस्सा और 2 दिन का अंदर। और यदि ये आधा हिस्सा ना दी मुन्ना सेठ, ये बच्चन सिंह कोई साधारण बच्चन सिंह नहीं আছে। ये साला आग का गोला আছে, आग का गोला। ওই आग का गोला के साथ बेईमानी করলে तुम साला बहुत ज्यादा पछतावे। और एक बात मुन्ना सेठ, अरे बच्चों से এই পলাশপুরের মাটিতে পা রাখলে আমি আপনার পা দুটো চরণ কাটিয়ে দেব। याद रखो बच्चों से। যেভাবে হোক বচ্চন সিং এর লাশ আমার চাই। শোনো, পরশুদিন আমি এক নতুন পুজোর আয়োজন করেছি। সেই পুজোয় নৈবেদ্য হওয়া চাই সেই অন্ধ সীতা আর পলাশপুরের কুন্তলা। কথাটা তোমরা স্মরণ রেখো। হেলিকপ্টার নিয়ে চলো। স্মরণ থাকবে গুরুদেব, স্মরণ থাকবে। এই অন্ধ সীতা পলাশপুরের কুন্তলা। তাই হবে গুরুদেব, তাই হবে। তাই তোমাকে দিতে এলাম মুক্তির বর। শান্তি, শান্তি। এবার চলো, আমি তোমাকে নিয়ে করব নতুন প্রেমের আয়োজন। নতুন করে আপনি আমাকে মুক্তি দিন।
বস এখানে বস। এত বড় একটা শুভ কাজ করতে যাচ্ছে আর একটা সংকোচনে উলুধ্বনি নেই। মানে বাড়ির মেয়েরা কি করছে, মানে আনন্দে কি মেতে রয়েছিস তোরা? একটা শাম বাজা উলুদে পাথর ছাড়ি না। তুমি আবার এখানে কি করতে এসেছো? অলক্ষী, তোমার এখানে না আসলে চলতো না? এই, মাগো, ওই অলক্ষীর জন্য আমি লক্ষ্মী আনতে চলেছি মা, লক্ষ্মী আনতে চলেছি। কি হলো? আমার নাকের মতো দাঁড়িয়ে আছে কেন? আরে উল্টো শাকটা বাজাও। আয় বাবা, তুই কোথায় যাচ্ছিস বাবা? ওই দেখো। বলো বাবু, আমি তোমার জন্য দাসী আনতে যাচ্ছি। আমি বলতে পারবো না। বেশ, তবে মনে রাখিস লগ্ন কিন্তু রাত 11টায়। বাবু, তুমি অনেক ভুল করেছো। আর তোদের ষড়যন্ত্রে দুটো জীবনের শেষ হতে বসেছে। তোদের লোভ মেটাতে শেষ পর্যন্ত বৌদিকে তুই বাড়ির থেকে সরিয়ে দিলি। বিশ্বাস কর মিস্টার, বৌদিকে আমি কোথাও সরাইনি, তুমি সরিয়েছো। ওই চৌরাস্তার মোড়ে দাঁড়িয়ে থাকা একটা ট্যাক্সিতে তুলে দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা। জানোয়ার! আমি সব বলছি বেশ, আমি সব বলছি। আমি বৌদিকে মুন্না সেটা হাতে তুলে দিয়ে আসছি। শুধু তাই নয়, আজ আর আমার বৌদি দ্বিধা নেই হয়েছে। বৌদির অন্তর সুযোগ নিয়ে আমি বৌদির সতীত্বটাকে নষ্ট করেছি দাদা। মুক্ত করতে আমাকে যেতেই হবে বাবনদা। বৌদিকে যদি ফিরে না পাই, তোকে আমি নিজের হাতে ঘুম করবো। ভগবান অবতার বাবাজি, আমাকে কেন এখানে এনেছেন? আমি তোমাকে পুজো করবো, তোমার দেহের পুজো, তোমাকে আমার পুজোয় শুদ্ধ করে আমি তোমাকে প্রসাদ বানাবো। এই মহাপ্রসাদ আমার আমার ক্ষুধার্ত ভক্ত শিষ্যের মাঝে তোমাকে বিতরণ করবো। সীতা, তোকেও তোকেও এরা ধরে এনেছে। কে কথা বলছে? আমি কুন্তলা। কুন্তলা, আচ্ছা কুন্তলা, এটা আমাকে কোন জায়গায় ধরে নিয়ে এসেছে রে এরা? এটা এক শয়তানের আড্ডাখানা রে। এখানে ধর্মে নেওয়া বলে দি এরা মানুষ টাকায় মেয়েদেরকে ব্যবসা করে। ব্যবসা নয়, ব্যবসা নয়, এটা হচ্ছে অবতার বাবাজি ভক্তিমূলক পেশা। আমাকে ছেড়ে দাও, তোমরা ছেড়ে দাও বলছি। তুই যে আমার কুপু করে শেষ করে দিবি। ধর, ভালো করে ধর। আমি ওকে এবার শুদ্ধ করবো। ছেড়ে দাও, আমাকে তোমরা ছেড়ে দাও, দয়া করে ছেড়ে দাও তোমরা। ও ঘরে নয় সুন্দরী, এখন ওই মানে আরে তুই দেখি। আমাকে ছেড়ে দাও তোমরা। ওম নমো সহায় সহায় দেহং শুদ্ধ নমো গন্ধ পুষ্পে ভোগ আদিত্যাদি নমো। তোমার এই
ওম শান্তি, ওম শান্তি। কে তোমরা? চশমা পরে গেল কার? আমরা বৌদি, আমরা। হ্যাঁ, আমাদের চিনতে পারছো না তুমি? ঠাকুরপো, তুমি সে কি এখান থেকে পালাতে হবে? কিন্তু ওরা বিপদ হতে পারে। কিন্তু ওরা যে কুন্তলাকে ধরে নিয়ে গেল এখান থেকে। গোবিন্দা, তুমি তাহলে বৌদিকে নিয়ে নিরাপদ আশ্রয়ে চলে যাও। আমি চললাম ওই পুলিশে খবর দিতে। চলো চলো বৌদিমণি, চলো। কুন্তলা, কুন্তলা, বলো বলো কুন্তলা, তোমার এই সর্বনাশ তোমার কে করেছে? অবতার বাবাজি আমাকে মুন্না সেন, বড্ড দেরি করে ফেললি চন্দনদা। না কুন্তলা না, তোমাকে আমি কোথাও যেতে দেবো না। আমি এখনই তোমাকে হাসপাতালে না, আমাকে কোথাও নিয়ে যেতে হবে না গো, কোথাও নিয়ে যেতে হবে না। আমাদের শেষ সময় ঘনিয়ে এসেছে। সীতাকে তুমি উদ্ধার করো, আর সীতাকে ওরা বলো কুন্তলা, বলো তুমি সীতার কি হয়েছে বলো, কারা সীতাকে নিয়ে গেছে বলো কুন্তলা, কুন্তলা। চলে গেলে তুমি প্রিয়ে, আবার মৃত্যু আসলে ভুল চলে গেলে। মৃত্যু আসলে ভুল সত্য। তোমার এই মৃত্যুর মূল্য আমি দেব কুন্তলা। তোমার এই মৃতদেহ স্পর্শ করে আমি শপথ নিচ্ছি, যে শয়তান তোমার উপর এই নারীত্ব নিয়ে ছিনিমিনি খেলে। আমার প্রথম পুজোর সমাপ্তি হয়ে গেল, এইবার দ্বিতীয় পুজোর সমাপন করে আজ রাতের অন্ধকারে এই মুন্না সেন অবতার বাবাজির পোশাক ত্যাগ করে একবারে প্যারিসে পাড়ি দিয়ে এলেন। না মুন্না শেঠ, তোকে আমি পালিয়ে বাঁচতে দেব না। हे हरिराम, हे प्रभु जगन्नाथ प्रेमानंदे, ये क्या बात! এসো এসো বৎস এসো, আমি তোমার জন্য প্রসাদ রেডি করে এ রেখেছি। কতবার ভালো করছিল। আমি কুন্তলাকে ভোগ করেছি, এইবার আমি সীতাকে ভোগ করে আমি তোমার হাতে প্রসাদ তুলে দেব। সীতা আমার বোন, আর যে কুন্তলাকে তুই ভোগ করেছিস সেই কুন্তলা আমার বরদত্তা। প্রভু জগন্নাথ মরার বাবা তুই বস্তু ধর্ম नहीं बात करते, नहीं दे, तुम माफ कर दो, माफ कर दो। কি রে? প্রতিশোধ দিয়েছি কুন্তলা, তোমার অপমানের চরম প্রতিশোধ নিয়েছি। এবার তোমাকে চিতায় শুয়ে আমি সীতাকে যে উদ্ধার করবো। কুন্তলা, এসো এসো কুন্তলা। ওরা জানতে পেরে যদি এসে পড়ে, কেন বলো তো পবনদা, তোমরা আমাকে এমন করে বাঁচালে? এর থেকে মৃত্যুই যে আমার জীবনে সবচেয়ে ভালো ছিল গো পবনদা। তোমার দুঃখের আমি দেব না, আমার বোন সীতাকে বধূ সাজাবো। তোমার গহনা চিন্তায় হয়ে গেল, এখনো তোমার ঘুম ভাঙলো না? সীতা আজ আর কোনোদিন কথা বলবে না দাদা, সীতা মারা গেছে। আ
বচ্চন সিং ওরফে ফেরারি কয়েদি চন্দন গাঙ্গুলি শেষে কিনা খুন করে পালিয়ে যাবে না সেপাই চন্দন গাঙ্গুলকে অ্যারেস্ট করো। ওকে আপনি অ্যারেস্ট করবেন না। এখন আমি করেছি, আমি করেছি। ওর কথা বিশ্বাস করবেন না। এই খুন আমি করেছি। আমাকে আপনি গ্রেপ্তার করুন, আমাকে আপনি গ্রেপ্তার করুন। মিথ্যে কথা। ও বড় ভাইকে বাঁচাতে ও নিজে খুন করতে ইচ্ছে করে স্বীকার করছে। না, ও স্বীকার করেনি, ও খুন করেনি। আমি খুন করেছি। আমাকে arrest করুন, আমাকে arrest করুন। চন্দন গাঙ্গুলিকে হ্যান্ডকাপ করাও। ইয়েস স্যার। জিতে গেলে জীবন গাঙ্গুলি, তুমি জিতে গেলে। তুমি অপরাধ থেকে মুক্ত হয়ে ঋণ শোধ না করে তুমি আজ ঋণ মুক্ত। লালা, তোমরা কেঁদো না। আজ আমার বোনকে আমি ওই শ্মশানে চিতায় ছুঁয়ে দেব। ওই শ্মশানে চিতায় হবে আমার সীতার মৃত্যু আসরে পুরো চিতাতে সব